কটা নুন পুরো না কাহিল হয়ে গেছি আমি, বিশ্বাস করবো। খাবো কি, শরীর একদম মানে এত পরিশ্রম করেছি, সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ অত ফোন মানে অ্যাঙ্গেল করে সেট করে করে করা সম্ভব হয়ে ওঠেনি, বিশ্বাস করো। ঘর দোর পুরো পরিষ্কার করলাম, মানে এত এত ময়লা বার করলাম জানো। আজকে নানিরা নেই, কালকে রাত্রিবেলা বাড়ি গেছে, আসবে রাত্রিবেলা হয়তো। আর পুরো বাড়িটা পরিষ্কার করা কম কথা বলো তো। খাটের তলা টলা, ওই ঘরের খাটের তলা টলা সব পরিষ্কার করেছি, সব। কি বেরোয় নি ওখান থেকে, চিপসের প্যাকেট, কুরকুরের প্যাকেট, বিস্কুটের প্যাকেট, মানে যাবতীয় সব, যা যা যখন খেয়েছে সব ওর তলায় ফেলেছে। যাই হোক, সব পরিষ্কার করলাম, ঝুল টুল এক গাদা পরিষ্কার করে টোরে খাটটা, আর খাটটা আবার ঘুরিয়েছিল ওরা, আবার খাটটাকে এরকম লম্বা করে রেখেছিল। তাতে কি হতো, আমার দরজাটায় না ভীষণভাবে আটকে যেত, আর দরজাটা জোরে ঠেলে ঠেলে বন্ধ করতে হতো। তাতে নিচের দিকে আগে একবার করা হয়েছিল, এরকম ওই করেছিল, ঘুরিয়েছিল। তাতে কী হতো, দরজাটা বন্ধ করতে গেলে না নিচের দিকে দরজার সাইডটা খসা খেয়ে খেয়ে ওখান থেকে প্লাইগুলো খুলে যেত। তো আবার আমি এসে দেখছি ওরকমভাবে ঘুরিয়েছে। বলো, জানে কিন্তু যে আগের বার ওরকম হয়েছে, আমি অনেক কষ্ট করে ওটাকে সারিয়ে টারিয়ে রং করিয়েছি, তারপরেও করেছে। আসলে সাজালে গোজালে একটু ঘোরালে টোরালে ঘরটাও দেখতে ভালো লাগে, আর ওরকম করে রাখলে না বেশ সুন্দর একটা জায়গাও হয় সামনের দিকটা। কিন্তু উপায় নেই, দরজাটার জন্য একটুখানির জন্য আটকে যায়, বুঝলে। একটু ঠেলে দিলেই আর চলে যায়, আর ঠেলতে ঠেলতেই ওই জায়গাটার প্লাইটা চলে যাচ্ছে। এগুলো তো আর কাঠের না, প্লাইয়ের দরজা যেরকম করে দেয় ইয়েতে। তো সদ্য নতুন রং করেছি, এতটা জায়গা মতন চলটা উঠে গেছে, ব্লগ ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো সেই খাটকে টেনে একা একা ঘুরিয়েছি, বুঝেছো, করে টোরে তারপরে বসেছি। বাকিটা ব্লগ ভিডিওতে দেখতে পাবে, আমি বলবো যখন তখন শুনতে পাবে। তো চলো আগে খেয়ে নিই, ভাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই সব করে টোরে আর রান্না করার ইচ্ছে হয় বলো নিজের জন্য? করলাম হচ্ছে গোবিন্দভোগ চালের ভাত, ডিম সেদ্ধ, আর আলুটাকে পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে মেখেছি মানে এখন মাখবো। এই যে গরম বলে আমি আর মাখিনি, সোজা নিয়ে চলে এসেছি, প্রচুর গরম। আর এই ফ্যানটা চালালে না তোমরা আমার কথা শুনতে পাবে না, শোঁ 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 করে আওয়াজ হবে। তাও হচ্ছে মনে হয় একটা, ওইটা চালিয়েছি। এগুলো সব হাই স্পিডের ফ্যান, তো খুব হাওয়া আর আওয়াজ। অনেকদিন এরকম করে খাইনি, এই আলু সেদ্ধ পেঁয়াজ দিয়ে মেখে টেখে। একা থাকলে এইসবই আমি বেশিরভাগ সময় খাই, বুঝলে। অতই নিয়ে বিনিয়ে রান্না বান্না আমার হয় না। তবে খুব চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা খেতে ইচ্ছা করছে, দেখি যদি আমি নিজে নিজে করতে পারি, কত আর আমি লোকের বাড়ি গিয়ে খাবো বলো। পুরি বাবা গো, জয় ঠাকুর। শুকনো লঙ্কাটাও বড় ভাত দিতে পারছি না, কি দেখো। আর একটু পেঁয়াজটা ভাজলে, শুকনো লঙ্কাটা ভাজলে ভালো হতো। আমার আর সইছে না গো, খিদে পেয়ে গেছে, মারাত্মকভাবে খিদে পেয়েছে। আর আমার খেতে খেতে এখন রোজ আড়াইটে দুটো আড়াইটে বেজে যাচ্ছে। তার আগে আর খাওয়া হচ্ছেই না। দুটো আড়াইটে কি, 3টে বেজে যাচ্ছে, কারণ নানি আসে তারপরে খাই। চলো যা হয়েছে চা পাচ্ছি, দেখি এবার ভাতটা। আর ঘিটা এখানে, ঘিটা হচ্ছে হরিঘোষের ঘি, বুঝেছে। এটা হচ্ছে আমার স্পেশাল, এটা কিন্তু তোমরা কেউ না করো না, তাহলে আমি খেতে পারবো না। আর ডিমটা একদম লাস্টে খাবো, মানে একটুখানি ভাত দিয়ে মেখে। আগে তো আমরা ভাতে এরকম আলু মাখলাম না, এর সাথে ডিমও মাখতাম ছোটোবেলায়। আবার অনেক সময় আলু সেদ্ধ এমনি থাকতো পেঁয়াজ ছাড়া, ডিম আলু সেদ্ধ দিয়ে ভাতের মধ্যে মেখে একটু কাঁচা তেল দিয়ে খেতাম, ভালো লাগতো। এই যে বউ আওয়াজ চলছে দেখছো, ওখানে জামা কাপড় কাচা হচ্ছে। এক প্রস্ত কেচে মেলা হয়ে গেছে চাদর টাদর সব, এখন এখানে জামা কাপড় হচ্ছে। ভেবেছিলাম ছাদে যাবো, কিন্তু কী বলতো, এমন এমন মেঘ করে আসছে, মনে হচ্ছে এইবার নামলো। আর দৌড়ে করে ছাদে যেতে পারবো না গো।
সব হাওয়াতে শুকিয়ে যাবে, মারাত্মক হাওয়াও দিচ্ছে আজকে। ঝামেলাহীন খাওয়ার, কিন্তু টেস্টি, উপকারী, কোনো ঝামেলা নেই বলে। এটা বসিয়ে দিয়ে আমি ঘর মুছেছি। খাওয়ার সময়টা সত্যি আমি খুব নানিকে মিস করছি। আমার ডিমটা পাতের মধ্যে আছে। ঠিক ডিম আর মাছ থাকলে, মাংস থাকলে ও আসবেই আসবে। ডিমটা পুরো ভাতের মধ্যে নিয়ে নিয়েছিলাম। আড়াইটা বাজে। এরপরে আমি একটু রেস্ট নেবো মানে কন্ট্রোভার্সি চ্যানেলে একটা ভিডিও করবো, করে আবার 4:30 মানে 4:15 সময় বেরোবো। ওই রোববার পড়ানো থাকে, আর আজকে পড়ানো নেই, আজকে ওখানে একটা অনুষ্ঠান আছে। সেখানে যেতে হবে। তারপরে আমাদের এক কলিগের আর কি শাশুড়ি মারা গেছে। আমি কালকে তার বাড়ি যেতে পারলাম না, অনেকে গেছিলো আমাদের ইয়ে থেকে, সেখানে একবার আমাকে যেতে হবে। রেস্ট নেই, রেস্ট একবারে শুয়ে শুয়ে আর উঠবো না, ওটা হবে রেস্ট। অনেকটাই ভাত হয়ে গেছে গো, খাচ্ছি তো শেষই হচ্ছে না। কি ভাত খাওয়া শুরু করেছি আমি, এই তোমাদের জন্য এটা হয়েছে। যারা আমাকে বলো আগে আগে খাই তোমাদের দেখিয়ে দেখিয়ে, সত্যি বলছি তোমাদের জন্যই হয়েছে এটা। বাবা আমাকে কিন্তু বলো না, হ্যাঁ, যে এত ভাত খান এত ভাত খান, বলো না প্লিজ, বলো না। আবার রাগ করে ভাত খাওয়া বেড়ে যাবে আমার, আরও বেড়ে গেলে তখন মুশকিল হয়ে যাবে, তাই না? পেট ফেটে যাবে আমার। এখন গরমকাল, এখন রোদ্দুরের দরকার নেই। আমার খাটটা দেখো রোদে ভরপুর, আমি জানলা খুলে রেখেছি আজকে, আমি তোষকটার মধ্যে একটু রোদ্দুর লাগুক। জানলা আজকে বন্ধ করিনি, খুলে রেখেছি।
কি দেখানো যাবে জানো তো? তোমাদের দেখাই। ওই দেখো পুরো রোদ্দুর খাটে, দেখো কিরম রোদ্দুর আসছে বলে। পুরো খাটটা কোলবালিশ টোলবালিশ কিন্তু সব রোদ, বুঝছো? ফোকাসটা ঠিকভাবে নিচ্ছে না, কিন্তু ওটা পুরো রোদ্দুরে ভর্তি। এই সময় রোদের দরকার নেই, এই সময় রোদ। আর শীতকালে এক করে রোদ ঢুকবে না। আমার এই জলে ভাত কিন্তু বেশি, এই অবধি যা খেয়েছি মোটামুটি একটু বেশি খেলেও ঠিক আছে, কিন্তু এই 2-3 গাল ভাত এখন আমার বেশি। কিন্তু আমি ফেলবো না, বেশি বেশি করেও খেতে হবে, কোনো উপায় নেই, কারণ আমি এত দামি চাল, তারপরে হচ্ছে আমি আবার তো পেটুক মানুষ, খাবো না করেও খাই। তো এই ডিম সেদ্ধটা দিয়ে আলু সেদ্ধটা দিয়ে মেখে একবারে খাবো, ভেতরে ঘি দেওয়া। ছোটোবেলায় এই ডিম সেদ্ধ দিয়ে ভাত মেখে, গরম ভাত ঘি দিয়ে মেখে খেয়ে স্কুলেই চলে যেতাম। ছোটোবেলায় বড়ই, ছোটোবেলা মানে সেই ছোটোবেলার কথা বার্তা, যখন মোটামুটি 5-6-এ পড়ি, তখন থেকে সব কিছু তো মনে থাকে আস্তে আস্তে, সেই সময়টার কথা বলছি। ছোটোবেলায় কী খেতাম সে মাই জানে, মা যা খাওয়াতো খেতাম। কি শান্তির খাওয়া খাইতেছে। কদিন ধরে খুব উল্টো পাল্টা খেয়েছি তো, মেয়ের বাড়ি গেছি, ওখানে ফ্রাইড রাইস, চিলি চিকেন, রুটি, লুচি, এগ চিলি, তারপরে তোমার ফুচকা, কি খাইনি সবই খেয়েছি। ঘুগনি, মেলায় গিয়ে আবার ঘুগনি, আবার বাড়িতে এসে খেলাম বিরিয়ানি। এটা হচ্ছে আদর্শ খাওয়া। পড়ে গেল পেটটা, এই ভাতগুলো আবার বেশিই থাকে, কেন যে নিলাম। আমি ভাবি যে এইটুকু ভাত আবার রেখে দেবো, কে খাবে, এই ভাতটা রাখলে আর খেতে ইচ্ছা করে না, করে নিয়েই নিই, আস্তে আস্তে তোমাদের সাথে গল্প করতে করতে খেয়ে নেবো। কিন্তু আমার অবস্থা খারাপ, ঢাই করছে, এসি চালিয়ে শুরু করতে হবে, কারণ ওই ঘরে এমনি শোয়া ঠাকুরও শোবে না, মরাকে রাখলে মরা উঠে পড়বে। আমি তো একটু জ্যান্ত এখনো। বেশি ভাত খেয়ে পেট একেবারে ঢোল করে ঢাক করে আমি যে কী করবো ভগবান, এবার আমি কী করে যাবো বলো? রেস্ট নিতে হবে, ভিডিও হবে না, কমপ্লিট। ও বাবা, এরপর আমার পেট ব্যথা করবে, তো এটাই তো খারাপ লাগে, জোর করে কেন খেতে গেলাম, ভোগে পাপে মৃত্যু। হে ভগবান, এ আল্লাহ, আল্লাহ গো ভগবান, সবাইকেই ডাকছি, সবাই তো একই। ও মা রে, চলো, খুব কষ্ট হচ্ছে আমার রীতিমতো, খেয়ে দিয়ে এরকম কষ্ট পাওয়ার কোনো মানে হয় বলো? কেন যে ভাতটা বেশি, ঠিক এই যেটা লাস্টে খেলাম, এই 3 ডাল ভাত মাত্র আমার বেশি ছিল, আমি এটা তুলে রাখাই ছিল, যেটার মধ্যে করেছি ওর মধ্যে ছিল, তারপর বললাম এইটুকু ভাত আমি কার জন্য রাখবো, না নানির পেট ভরবে, না আমি খেতে পারবো, এর ভাতটা ফেলে দিতে হবে, নিয়ে নিই গল্প করতে করতে আস্তে আস্তে খেয়ে নেবো। সেই খেলাম, বিশ্বাস করো পেট যন্ত্রণা শুরু হয়ে গেছে। চলো টাটা।